বর্তমানে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার কাছে বঙ্গোপসাগরে অবস্থান করছে। দিক পরিবর্তন করে উত্তর উত্তর পশ্চিমমুখী হয়ে ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে তিতা। বাতাসের গতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার, দমকা হাওয়ায় বেড়ে যাচ্ছে 90 কিলোমিটার পর্যন্ত। ঢেউয়ের উচ্চতাও উপকূলের কাছে 8 মিটার পর্যন্ত ঢেউ উঠতে দেখা যাচ্ছে। এর প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে টানা বৃষ্টি শুরু হয়েছে। নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। মৎস্যজীবীদের জন্য স্পষ্ট নির্দেশ, সমুদ্রে নামায় সম্পূর্ণ নিষেধ। বন্দরগুলিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আমাদের প্রতিনিধিরা উপকূলবর্তী এলাকা থেকে জানাচ্ছেন, এখানে বাতাসের গর্জন মুহূর্তে মুহূর্তে বেড়ে চলেছে। সমুদ্র যেন দেওয়াল ভেঙে শহরে ঢুকে পড়তে চাইছে। রাস্তার ধারে জল জমেছে, বিদ্যুৎ সংযোগ ঝুঁকির মুখে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভয় লাগছে, জানি না কি হবে। প্রশাসনও বলছে রেড অ্যালার্ট, তাই বাড়ির ভেতরেই রয়েছি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘূর্ণিঝড়ের শক্তি মূলত নির্ভর করে সমুদ্রের তাপমাত্রা, বাতাসের ঘূর্ণাবর্ত ও মেঘের ঘনত্বের ওপর। এই মুহূর্তে বঙ্গোপসাগরের জল অত্যন্ত উষ্ণ, এই কারণেই ধিতা শক্তি বাড়াচ্ছে। বিশেষজ্ঞ মত, যদি বাতাসের গতি এভাবেই বাড়ে তবে উপকূলে পৌঁছানোর পর এটি ভয়াবহ রূপ নিতে পারে। তামিলনাড়ু, টানা বৃষ্টি শুরু, নিচু এলাকা প্লাবনের আশঙ্কা, স্কুলে বন্ধের নির্দেশ। অন্ধ্রপ্রদেশ, বিপর্যয় মোকাবিলায় বাহিনী প্রস্তুত, ত্রাণ শিবির খোলা হয়েছে। পুদুচেরি, তটরেখায় পুলিশ টহল, সমুদ্র তীরবর্তী অঞ্চল ফাঁকা করার কাজ চলছে। কেরালা, বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, নদীর জলস্তর নজরদারিতে। নিউজ স্টাইলের সবার আগে আপনি শোনাচ্ছে বিদেশ বা শ্রীলঙ্কার বিপর্যয়। ভারতের আগে দিতার ভয়াবহ আঘাত সহ্য করতে হয়েছে শ্রীলঙ্কাকে। সেখানে জারি হয়েছে জাতীয় জরুরি অবস্থা। সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা 132 জন, নিখোঁজ আছেন 176 জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে 15,000-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। 78,000 মানুষ আশ্রয় নিয়েছেন অস্থায়ী ক্যাম্পে। রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, পানীয় জল সবকিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে শ্রীলঙ্কার সরকার। ঘূর্ণিঝড়ের নাম দিতা এলো কোথা থেকে? এই নাম প্রস্তাব করেছিল ইয়েমেন। দিতা একটি লেগুনের নাম। স্কুট্রা দ্বীপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি বিশাল লোনা জলের হ্রদ। এই নাম এখন পরিণত হয়েছে আতঙ্কের প্রতীকে। সরকারি নির্দেশ, ঘরে থাকুন, জরুরি কিট তৈরি রাখুন, ফোন চার্জ করে রাখুন, গুজবে কান দেবেন না, শুধুমাত্র সরকারি আপডেট অনুসরণ করুন। এই মুহূর্ত তাকিয়ে আছে গোটা দেশ। প্রকৃতির এই রুদ্ররূপের সামনে মানুষ একা নয়। আমরা একসঙ্গে সতর্ক থাকলেই বাঁচা সম্ভব। নমস্কার, আমি শুভম কুমার। এমনই সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।